তোমার নীলা প্রধানমন্ত্রী না, ওকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যত সব, চল ক্লাসে যাই। চল। এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে? আমরা ক্লাসে যাচ্ছি কেন? কেন মানে? মানুষ ক্লাসে নিজের জন্য যায়? হ্যাঁ, এখন কয়টা বাজে জানিস? কয়টা? 10টা 20। তার মানে প্রথম ক্লাসের 20 মিনিট চলে গেছে। আর এখন যদি আমরা ক্লাসে যাই তাহলে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। ক্লাসে না গেলে কি করবি? নীলাও বাসায় চলে গেল, না হলে ওর সাথে ঘুরতে যেতাম। এই কথা বলতে দেরি, আর আমার পিঠে ধুমধাম মায়ের পড়তে দেরি নাই। আরে আর আমাকে মারছিস কেন? হালা তোর নীলা, নীলা আর নীলা। আমি কি মরে গেছি নাকি রে? চল দুজনেই ঘুরতে যাব। তাই বলে এভাবে মারবি? হোপ, এখন চুপচাপ চল, না হলে আরো মায়ের খাবি। চল। কলেজের সময়টা লাবু আর আমি শহরের এদিক ওদিক ঘোরাফেরা করে কাটিয়ে দিলাম। রাতে বিছানায় শুয়ে আছি, তাই ভাবলাম নীলাকে একটা কল দেওয়া যাক। সারাদিন কথা বলা হয়নি, যেই ভাবা সেই কাজ। কল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নীলা রিসিভ করলো। কি ব্যাপার, অসময়ে ফোন দিলা যে? অসময়ে মানে? প্রতিদিন তো এই সময় আমি কল দিই তোমাকে। ও হ্যাঁ। কি ব্যাপার নীলা, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো। কই, আমি তোমাকে কখন অ্যাভয়েড করলাম? আমার সাথে ঠিকমতো কথাও বলো না, দেখাও করো না। আসলে বাসায় প্রবলেম তো, তাই। থাক, আর বলতে হবে না। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আর যাই করো না কেন তুমি আমাকে কখনো ধোঁকা দিতে পারো না। কি হলো, কথা বলছো না কেন? আমি ঠিক বলেছি তো? আচ্ছা, মা নিচে ডাকছে, কালকে কথা হবে। ঠিক আছে, লাভ ইউ সোনা। নীলা কলটা কেটে দিল। নীলার আজকের আচরণে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম, কারণ এই প্রথম নীলা নিজে থেকে কল কেটে দিল। লাভ ইউ বলার পরও কোনো উত্তর দিল না। জানি না নীলার মনে কি চলছে, কেন সে আমার সাথে এমন করছে। 5 দিন পর কলেজ ক্যাম্পাসে বসে গেটের দিকে তাকিয়ে নীলার জন্য অপেক্ষা করছি। আজকে 5 দিন থেকে নীলার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না। ফোন বারবার বন্ধ দেখাচ্ছে, কলেজেও আসছে না। নীলার বান্ধবীদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলে তারা ওনাকে জানে না। আমি পাগল প্রায় হয়ে গিয়েছি নীলার সাথে যোগাযোগ করতে না পারায়। শাহরিয়ার, ক্যাম্পাসে বসে নীলার জন্য অপেক্ষা করছিলাম, তখনই নীলার বান্ধবী আরোহী আমার কাছে আসলো। নীলার জন্য অপেক্ষা করছো? অপেক্ষা করে লাভ নেই, নীলা আর আসবে না। মানে কি বলতে চাচ্ছ তুমি? এইটা নাও। এটা কিসের চিরকুট? আগে নাও তো। আহা, এখনই খুলো না, বাসায় গিয়ে খুলে দেখবে। এতে কি এমন লেখা আছে যে আমি এখানে পড়তে পারবো না? বললাম না, বাসায় গিয়ে পড়বে, আর এইটা পড়ার পর তোমার সবকিছুর উত্তর তুমি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো বাসায় গিয়ে খুলে দেখব। এখন তাহলে আমি আসি। ওকে। কলেজ থেকে বাসায় তাড়াতাড়ি চলে আসলাম। বাসায় এসে রুমের দরজাটা লাগিয়ে দিয়ে ব্যাগটা রেখে চিরকুটটা নিয়ে বিছানায় বসে পড়লাম। চিরকুটটা আস্তে আস্তে খুলে দেখি একটা নাম্বার। এটা দেখে মেজাজটাই গরম হয়ে গেল আরোহীর প্রতি। মেয়েটা মনে হয় আমাকে বোকা বানিয়ে দিল। কিন্তু পরক্ষণে মনে পড়ল নীলার নাম্বার তো বন্ধ হতে পারে, এটা নীলার নতুন নাম্বার। তাই আর দেরি না করে ডায়াল প্যাডে নাম্বারটা তুলে কল করলাম। কিছুক্ষণ রিং হবার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, নীলা আছে কি? হ্যাঁ আছে, আপনি কে বলছেন? আমি ফ্রেন্ড। আপনি কি? আমি নীলার হাজবেন্ড। কি হাজবেন্ড? হাজবেন্ড কথাটা শুনে আমার মাথায় বাজ পড়লো। কে ফোন দিয়েছে? তোমার ফ্রেন্ড। কই দাও দেখি। নীলা আর ছেলেটার কথোপকথন আমি ফোনের এই পাশ থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি। কে? কেমন আছো নীলা? শাহরিয়ার? হয়তোবা আমাকে আশাও করনি। কেন করলে তুমি এমনটা আমার সাথে নীলা? কেন খেলা করলে আমার নিষ্পাপ ভালোবাসা নিয়ে? যাই হোক, দোয়া করি স্বামীর সংসার নিয়ে সুখে থাকো। আর 1 সেকেন্ডও দেরি না করে ফোনটা কেটে দিয়ে কান্নায় ভেঙে পড়লাম। বিশ্বাস করতে পারছি না নীলা আমার সাথে এমনটা করেছে। যাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, শেষ পর্যন্ত সে আমাকে ধোঁকা দিল। বর্তমান সেই দিনের পর থেকে আমি অন্য এক জগতে চলে গিয়েছিলাম। সারাক্ষণ নেশা করতাম, কলেজে যেতাম না, বন্ধু বান্ধবের সাথে মিশতাম না, সারাদিন ঘরে দরজা লাগিয়ে কান্না করতাম আর নেশা করতাম।
বাবা মা বন্ধু বান্ধব সবাই আমার এমন অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর তারা